हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम टू माई चैनल, वेलकम टू ए নিউ ব্লগ। দেখো কে এসছে, মিষ্টি মানিয়ে এসছে। দুদিন হলো এসছে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম। আর পারিপার্শ্বিক যা সমস্ত ঘটেছে, এই যুদ্ধ এই সমস্ত নিয়ে ভেবে টেবেও না আমি একটু ভীষণ ডিস্টার্বই ছিলাম। আমি ব্লগ করিনি, কোনো ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না মনের দিক থেকে। আজ তাই ভাবলাম মানি আজকে চলে যাবে, তাই একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাপি মাদার্স ডে সব মায়েদেরকে। সব মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর মনের দিক থেকে খুশি থাকুক। এই মাদার্স ডের দিনে আমি সবাইকে এটা জানাচ্ছি। আর আমার ছোট ছেলে কাজের জন্যে চলে গেছে পুনে, কাল গেছে। কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দেবো। আর ও সকালবেলায় কিন্তু ওখান থেকে ট্রেনে বসেই আমাকে মাদার্স ডে উইশ করে মাদার্স ডে গিফট পাঠিয়ে দিয়েছে। কোনোদিনও বাড়িতে থেকে অতটা গিফট দেওয়া দিই না, মাদার্স ডেটা উইশ করে আর কিছু খাইয়ে দেয়। আজ কিন্তু একটা গিফটও পাঠিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মানির সঙ্গে একটু কথা বলো তোমরা। মানি শোনা, হাই বলে দাও। হ্যালো। ঘুম থেকে উঠেছে, মুড ভালো নেই। ওকে নিয়ে ব্রেকফাস্ট করাতে বসিয়েছি। এই যে রুটি, আলু চচ্চড়ি, কলা, আম। দুদিন ধরে ও এসছে, কিন্তু ওর সঙ্গে ওকে স্পেশাল এবার কিছুই দেওয়াই হয়নি। ও কিছু নেবে না, ও আগেই বলছে আমার সব আছে, আমার খেলনা ঘর ভর্তি, আমার জামা কাপড় অনেক, কিচ্ছু নেবো না। যাই হোক, দেখা যাক ও যদি কিছু নেয়। আর দেখতে থাকো। ভীষণ ভিডিও দেখতে ব্যস্ত। ব্রেকফাস্ট করতে করতে ও একটু এই যে খাবার খেতে খেতে ওর একটু আর কি ইউটিউবে দেখা, তাই ও সেগুলো দেখছে। তো আজ মাদার্স ডে। আমার ছোট ছেলে তো কাল পুনে চলে গেল নতুন চাকরিতে, ওখানে নতুন অফিসে জয়েন করতে। ওর সোমবার জয়েনিং। আর ও আজ কী করেছে দেখো, ট্রেনে বসে বসে আমার জন্য মাদার্স ডে উপলক্ষে গিফট পাঠিয়ে দিয়েছে। এই একটা ফুলের সুন্দর বুকে পাঠিয়েছে। আর কি পাঠিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও খুলে দেখাই। সবসময় এমনি হ্যাপি মাদার্স ডেটা উইশ করে বলে, তারপরেও বলে সবসময় এই মাদার্স ডে উপলক্ষে লোকেরা পোস্ট দেয়। আমি আবার গত বছর বলেছিলাম সবাই কত মাদার্স ডেতে পোস্ট দেয়, কত কিছু করে, জীবনে তো তুই কিচ্ছু করিস না। বড় ছেলে উইশ করে, সব কিছুতে ক্যাডবেরি এনে দেয়। বললো এত কিছু দেখানো দরকার হয় না। আজ যখন আমাকে ছেড়ে প্রথমবার একটু দূরে গেছে, আমাকে মিস করছে। দেখো, ও কোনোদিনও না পড়াশোনা করতেও কলকাতার বাইরে যায়নি, এখানেই রমনালন্দায় পাস করেছে, তারপরে টেকনো ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন করেছে, বিটেক করেছে, তাই জন্য বাইরে যাওয়ার হয়নি। চাকরিটাও আজকে 3 বছর হয়ে গেল এখানে থেকেই করেছে। কারণ প্রথম কোভিডের টাইমে ও এলটিআইতে করছিল ওয়ার্ক ফ্রম হোম, তারপর টিসিএসে করলো কলকাতাতেই। আর এই প্রথমবার জবের জন্য বলো বাইরে গেল, আমাকে ছেড়ে, বাড়ি ছেড়ে। ও কিন্তু আমার মনে হচ্ছে যেটা, যে একটু হলেও ওর মনটা খারাপ হচ্ছে। আমার কাল থেকে ভীষণই মন খারাপ। তবে আমি আবার নেক্সট উইকে ওর কাছে যাব, ওর ওই রেন্টে থাকার ব্যাপারটা করতে। এখানে একটু কাজের জন্য কাল ওর সঙ্গে যাইনি, তার জন্য। যাই হোক, তো তোমাদেরকে দেখালাম সকালবেলা এই সমস্ত পেয়ে ভালোই লাগছে ছেলের কাছ থেকে। তোমাদের সবাই ভালো থেকো, শুভেচ্ছা রইল।